সিংহাসনের মহাসংগ্রামে আর আধ ঘন্টা, তারপরেই রেজাল্ট আউট। আর রেজাল্ট আউটে তমলুক সব থেকে গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, যেখানে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি, যেখানে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, যেখানে দেবাংশু ভট্টাচার্য একেবারে কম বয়সে তৃণমূল প্রার্থী। এই মুহূর্তে আপনারা দেখছেন যে দলের লোকেরা তারা এজেন্ট হিসেবে ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, কি অবস্থা, কি পরিস্থিতি, এবং যে লড়াই হচ্ছিল সেই লড়াইয়ে কোথায় কার ফুল ফুটবে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কি মনে করা হচ্ছে রাজনীতি কোন দিকে? 42টির মধ্যে অয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসন তমলুক লোকসভা কেন্দ্র এবং তার 7টি বিধানসভা নিয়ে যে এলাকা, তার ভোট কেন্দ্র ছিল যেমন সব জায়গায়, কিন্তু গণনা কেন্দ্র কিন্তু কোলাঘাটের কেটিপিপি হাই স্কুল। এবং তারই সামনে দাঁড়িয়ে রয়েছি। তুমি যে কথা বলছিলে, এজেন্টদের, প্রতিটি রাজনৈতিক দলের এজেন্টদের তাদেরকে চেকিংয়ের মাধ্যমে পুলিশ ইতিমধ্যেই কিন্তু গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করিয়েছে। আসলে আর মাত্র আধ ঘন্টারও কম সময় রয়েছে। ইতিমধ্যেই যে পোস্টাল ব্যালটের যে স্ট্রং রুম থেকে সেই ব্যালটের যে বলা যায় যে জিনিসপত্র সবকে কিন্তু আনা হয়েছে গণনা কেন্দ্রে, এবং সেটাই প্রথমে গণনা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং অয়ন, তুমি যে কথা বলছিলে, কেন্দ্রের নাম যেখানে তমলুক, যেখানে লড়াইটা মূলত তৃণমূল বনাম বিজেপি, সঙ্গে রয়েছে সায়ন ব্যানার্জি সিপিএম প্রার্থী, সব মিলিয়ে লড়াই দেখেছে গত 2.5 মাস ধরে ভোট ঘোষণার পর থেকে। আজ কিন্তু সেই মহেন্দ্রক্ষণ যেখানে কিনা জানা যাবে, প্রকাশ্যে চলে আসবে ভোটের ফলাফল। যে ফলাফল জানার জন্য মানুষজন উদ্গ্রীব হয়ে রয়েছেন এবং যে ফলাফল জানার জন্য সকলে চোখ রেখেছেন নিউজ 18 বাংলায়। কারণ ধারা মেনে নিউজ 18 বাংলায় সবার আগে সব ভোটের রেজাল্টের খবর আগে দেবে এবং নিখুঁত দেবে, নির্ভুল দেবে, সে কথা মাথায় রেখে তমলুকের মতো জেলা পূর্ব মেদিনীপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, রাজ্যের 42টি আসনে চলে যাব সুজি।